আপনি ঠিক আছে? বন্ধুগণ, পুলিশ যতই চেষ্টা করুক আমরা এখান থেকে যাব না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, আমরা পালাবো না। স্যার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে অত্যাচার সহ্য করতে হয়, এটা আমরা সবাই জানি। এই লাঠির ভয় আমরা পাই না। আপনার কি মনে হয়েছে ওদেরকে ছেড়ে আমি চলে যাব? কোনোদিনও না। অভিমন্যুবাবু, আপনি একটা রেপুটেড একাডেমির সামনে দাঁড়িয়ে কিন্তু হুজ্জুতি করতে পারেন না। আর এরা কিন্তু নিজের হাতে আইনটা ভেঙেছে, তাই কিন্তু ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। আইনটা ওরা নিজের হাতে নিয়েছে। ইয়েস। সাইডে নিয়ে গিয়ে যে বললেন আমি চলে গেলে এদের সবাইকে ছেড়ে দেবে, কি মিথ্যে কথা বলছিলেন তো? আর আর সবাই এখানে হুজ্জুতি করছে। এই যে ইনি হুজ্জুতি করছেন। আচ্ছা, আপনি যে ওনাকে ভ্যানের মধ্যে তুলছিলেন, এনাকে হুজ্জুতি করতে দেখেছেন? না না, আমি কোনো ঝামেলা করিনি। আমি তো এখানে ক্রিকেট খেলা দেখা তো দূর, আমি সহ্যই করতে পারি না। আমি কেন ক্রিকেটের ঝামেলায় জড়াতে যাব বলুন তো? আমি তো এই পাশ দিয়ে যাচ্ছিলাম গয়না বড়ি নিয়ে। এই দেখুন আমার ব্যাগেই আছে। এখানকার বিখ্যাত আচার্য বাড়ি, ওদের বাড়ির দুর্গাপূজায় বড়ি দিতে হয়, ওখানেই যাচ্ছিলাম। এই ঝামেলায় পড়ে সব দেরি হয়ে গেল। আচার্য বাড়ি মানে? না না, আপনাকে এইসব ভাবতে হবে না। আপনি শুধু ভাবুন যে এদের কি করে ছাড়বেন, নাহলে আন্দোলন কিন্তু চলবে। কি চলবে তো? আজকে এদেরকে ধরেছেন, কালকে আমি আরো 500 জনকে নিয়ে এখানে উপস্থিত হয়ে যাব। তখন কি করবেন? কতজনকে অ্যারেস্ট করবেন অফিসার? তোরা সবাই ঠিক আছিস তো? কোনো প্রবলেম নেই তো? কারোর লাগেনি তো ওইখানে? হ্যাঁ স্যার। ওকে স্যার, ওকে। কি হলো অফিসার? অফিসার কি হলো? আপনারা জায়গাটা খালি করে দিন। আমরা আপনাদেরকে অ্যারেস্ট করতে আসিনি, আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন, একটু সহযোগিতা করুন প্লিজ। জায়গাটা খালি করে দিন। এই ছেলেটাও আচার্য? হায় ভগবান, ওদিকে আচার্য বাড়িতে বোধহয় গয়না বুড়ি না পেয়ে তুলকালাম হচ্ছে। পেলি? হ্যাঁ রে, ফোনটা পেলি? হ্যাঁ, সবই আমার কপাল, সব কপাল। আমি আজকেই উমাকে ওখানে পাঠালাম, আজকেই। মা, ছোটদির ফোন তো বন্ধ। দিদি, আজ বরং আমরা আসি, কেমন? আজ আপনারা একটা ঝামেলায় রয়েছেন, আমরা না হয় পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আজ আসি। এসো তোমরা। মেয়েটার ফোনটা কোনো পাওয়া যাচ্ছে না কেন? ফোন মা, কি হলো? তোমার কি শরীর খারাপ করছে, মাথা করছে? মা তুমি বসো বসো বসো, কেন বসো বসো বসো। কি বিপদ হলো বলুন তো মা? উমাটা কি বিপদে বললো কে জানে? কোন গন্ডগোলের মধ্যে জড়িয়ে পড়লো আমার উমা? বড়ি দিয়ে তো সোজা বাড়ি চলে আসতে পারতো। মা, কি হলো আমার মেয়েটা? আপনি আচার্য বাড়িতে যাবে বললেন তো? চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি কি করে জানলেন আমি কোন আচার্য বাড়িতে যাব? আপনি চেনেন? আমি চিনি না, আসলে এই এরিয়াতে একটাই আচার্য বাড়ি, সবাই চেনে। চলুন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আসুন আসুন। উঠুন। না না, আমি সামনে বসবো না। সামনে বসবেন না?
আচ্ছা তাহলে এখানে বসো। ঝামেলার মধ্যে পড়ে ফোনটাও গেল ভেঙে। বাড়িতে যে একটা ফোন করবো। আপনি ফোন করতে চান? এই নিন, আমারটা থেকে করে নিন। আরে আপনি আশ্চর্য লোক তো মশাই, ভদ্রতা জানেন না? একটা মেয়ে নিজের মনে কথা বলছে, আপনি সেটা কান পেতে শুনছেন। ও, আপনি মনে মনে কথা বলছেন? সো সরি, রিয়েলি সরি। শুনুন, আমি আচার্য বাড়ির ঠিকানা বলছি, সেই মতো নিয়ে যাবেন। অন্য কোনো রাস্তা নেওয়ার দরকার নেই। ভাববেন না আমি চিনি না। আপনি চেনেন? মানে আগে আচার্য বাড়ি গেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে যাইনি, কিন্তু কিন্তু এবার কি করে বুঝবেন বলুন তো আমি আপনাকে ঠিক পথে নিয়ে যাচ্ছি না ভুল? শুনুন, আপনি যখন একবার আমার গাড়িতে উঠেই পড়েছেন, আমাকে ভরসা না করা ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই, বুঝলেন? মানে এটা খুব সিম্পল, ভয় পাবেন না, আমি আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাব। বৌঠান, শুনেছেন আমার মেয়ের কথা? আমার মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না। আমার মেয়েকে পুলিশে ধরে নিয়ে আপনার বন্ধুর মেয়েকে পুলিশে ধরে নিয়ে গেছে, আপনি শুনেছেন? হ্যাঁ বৌঠান, পুলিশে ধরেছিল, তারপর তো খবরে বলেছে যে সবাইকেই ধরেছিল কিন্তু ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে তো আমার মেয়েটা গেল কোথায় বলুন? কোথায় গেল আমার মেয়েটা? ফোন তুলছে না, ফোন তুলছে, আমাকে যোগাযোগ করা যাচ্ছে না। আমার মেয়েটা কি হলো? ও যেদিন মায়ের মরা মুখ দেখবে বৌঠান এইসব কি বলছেন আপনি? আমি তো আছি, আমি দেখছি। আরে বাপ্পা, ফোনে পেলি তোর উমাদিকে? না গো জেঠু, এখনো তো সেই একই, মোবাইলটা বলছে সুইচ অফ। কোন সুইচ অফ? এখন আর কপাল চাপে কি হবে সুতপা? সময় থাকতে সাবধান হলে না? আমি তো হলো তোমাদের অত দূরে মেয়েটাকে পাঠানোই ঠিক হয়নি। আক্কেল বলিহারি তোমাদের। এখানে পরিবেশ ছিল সে একরকমের, তার মানে কলকাতা অত দূরে পরিবেশতে পাঠালে মেয়েটাকে? কি দরকার ছিল বাপু? হ্যাঁ রে সোমা, তুই বড় দিদি হয়ে বোনকে আটকাতে পারলি না? ওই কলকাতা থেকে ফেরার পথে তোর বাবার সাথে কি অঘটন ঘটেছিল সে কি তুই ভুলে গেলি? আরে কি বল, অঘটন ঘটেছিল? না না, আমার উমার সাথে এরকম কিছু ঘটবে না। আমার উমার সাথে না না, ঠাকুর এতটা নিষ্ঠুর নয়। ঠাকুর আমার উমাকে কোনো বিপদ দেবে না। ঠাকুর আমার উমাকে ওমা কি হচ্ছে কি? থামো, তুমি দেখছি একটা রক্তারক্তি কাণ্ড না করে ছাড়বে না। আমি বলছি বৌমা, আমি বলছি ওমা কিচ্ছু হবে না, ওমা ঠিক থাকবে। আরে এনে বসে না তোর মাকে এখানে। ওমা কিচ্ছু হবে না, চলো বসা, মাকে বসা, ওখানে মাকে বসা। এই ছুটকি হাওয়া করি। এটা আপনারই দোষ। আপনি কি করে জানলেন যে উমার কিছু হবে না? সবেতেই বাড়াবাড়ি। কমলদা না হয় শুনুন, খবরে যাই হোক দেখা, একবার তো দেখা গেছে পুলিশ ধরেছে মেয়েটাকে, ছাড়া পেয়েছে। মুখে বলেছে, সে কি চোখে দেখা গেছে? হ্যাঁ ছেড়েছে, তার ঠিক কি? একেই বলে কপালের ফের। মেয়েটা কোথায় যাচ্ছিল আর এখন কোথায় গিয়ে পড়েছে কে জানে বাবা। আপনি একটু চুপ করুন তো, তখন থেকে ভেজানুম করছেন। সোমা একটা কাজ করতো মা,
তুমি মুখার্জিদের বাড়িতে যা, বুঝলি? দেখ গিয়ে হাতে পায়ে ধরে যদি আচার্যদের ফোন নাম্বারটা পাওয়া যায় তাহলে উমার একটা খোঁজ পাওয়া যাবে। যা তোমার যা মা, সব যা 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 যা। বৌমা, মা আমার কথা শোনো মা, মা গো আমার কথা শোনো মা। উমা আসবে, উমা আসবে। কোথায় গেল এটা? আমার উমাকে ফিরিয়ে দাও। চুপ করো বৌমা, চুপ করো। জয় মা দুর্গা, ভালোই হলো ছেলেটা হেল্প করলো। বাড়িটাও চেনা, গাড়িও আছে, জলদি পৌঁছতে পারবো। শুধু একটা ফোন যদি করতে পারতাম বাড়িতে। এখনো বড়ি পৌঁছায়নি, খবরটা মা দিদির কানে গেলে খুব চিন্তা করবে। কি যে করি। আরে ডান দিক পেরিয়ে গেলেন তো। আরে কি ব্যাপার বলুন তো, ডান দিক যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না কেন? ইচ্ছে করে। কি? আসলে কি জানেন তো, আমি আপনাকে কিডন্যাপ করেছি। ইয়ার কি করছেন? না না, একদম না। এক্ষুনি পকেট থেকে ক্লোরোফর্মের বটলটা বার করবো, আপনার মুখে আপনি অজ্ঞান। তারপর আপনার এই ব্যাগ থেকে গয়নাবড়িগুলো বার করে বাজারে বিক্রি করে দেবো। কি প্ল্যানটা ভালো না বলুন? চেষ্টা করেই দেখুক না কেউ, বুঝবে। জানেন তো, আমাদের বাড়িতে একবার একটা চোর এসেছিল। এটা এমন জোর কিল দিয়েছিলাম না, অজ্ঞান হয়ে গেছে। আমি হয়ে যাব। তারপর স্টিয়ারিং থেকে দুটো হাত নিচে নেমে যাবে, হাতগুলো ঝুলবে আর গাড়ি সোজা গিয়ে আরে ঠিক কি করছেনটা কি? আপনি স্টিয়ারিংটা ধরুন, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। পিট করে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরে কি মুশকিল, এখন আবার এদিকে ঘুরলেন কেন? সোজাই তো ঠিক ছিল। সামনে যাওয়া যাবে না, ধস নেমেছে। কোথায় ধস? ওই দেখুন দেখুন, সামনের পাহাড় দেখুন দেখুন দেখুন। অভির কোনো খবর পেলে? খবর পেলে না এত করে কান ধরে বাড়িতে নিয়ে আসতাম। ঠিক আছে, মাথা ঠান্ডা করো। ছেলে বড় হয়েছে, এসব কথা শুনলে কিন্তু ওর কি করবে? রাগ করবে নাকি এই ধরনের আন্দোলন বাড়িতে শুরু করবে আর আমি ছেড়ে দেবো? বাবা, ওসির সঙ্গে কথা হলো আমার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, এক্ষুনি ঢুকে পড়বে। সত্যি বেরিয়েছে? তাহলে এখনো ফিরলো না কেন? ওকা বোকা কথা বলো না। এই তো বললো এক্ষুনি বেরিয়েছে গাড়ি নিয়ে। ও কি রকেট করে আসছে? প্যানিক করো না, যাও তো নিজে কাজে যাও। আমি প্যানিক করছি না, আমি চিন্তা করছি তারার জন্য। তারা যখন শুনবে অভি একাডেমিতে গেছিল, সেখানে আন্দোলন হয়েছে, সেখানেও একটা এজিটেশনে জড়িয়ে গেছে, পুলিশের সঙ্গে হাতাহাতি হয়েছে, তুমি একবার ভেবে দেখো তারা কি করবে। অভির গায়ে একটা সামান্য আঁচড় লাগলে তারা স্থির হয়ে থাকতে পারে না, আর এত কিছু হয়েছে জানলে বুঝতে পারছো তোমার বোনের কি অবস্থা হবে? মা, রিকিয়া, বড় পিসমণির জন্য একটা কথাও। ঠাকুরজি, শোন আমার কথা। বৌদি ভাই, জানিস তো আমি জানতাম, আমার মনের মধ্যে কেমন একটা কুগাই ছিল। আমার বাঁচকের পাতা নাচছে, আমি তখনই বুঝেছি আমার বাড়িতে কোনো একটা অমঙ্গল হবে, বিপদ হবে। দেখলি আমাদের ছেলেটারই বিপদ হলো। বড় বেশি তুমি এরকম কেন করছো? কেন টেনশন করছো? আমি তো বললাম ও বেরিয়ে গেছে ওখান থেকে, এক্ষুনি চলে আসবে। কি বলছে? কি হচ্ছে? চুপ কর না, চুপ কর না। তোর ভাই তো, ছোট ভাই, হ্যাঁ, সে বিপদে পড়েছে, এখানে দাঁড়িয়ে গুলতানি মারছিস তুই? তোর তো যাওয়া উচিত ছিল, আমাকে কেন বলছিস তুই? তখন তাই ইয়ার্কি করা হচ্ছে আমার সঙ্গে, উল্টো পাল্টা কথা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আচার্য বাড়িটা যে কত দূর আমি তো বুঝতেই পারছি না। দূর বাবা, আপনাকে ওই রাস্তাটায় নিয়ে যেতে বললাম, আপনি নিয়ে গেলেন না কেন? আচ্ছা, আপনি আমাকে ঠিক বিশ্বাস করতে পারছেন না তাই তো? মানে ওই একাডেমির বাইরে হুজ্জুতি করছিলাম তাই গুন্ডা টুন্ডা ভাবছেন? গুন্ডা কিনা জানি না, তবে ওখানে দাঁড়িয়ে পুলিশদের সাথে যেভাবে কথা বলছিলেন মনে হচ্ছিল একাডেমিটা আমার বাবার। আচ্ছা আপনি বলুন, ক্রিকেট
ক্রিকেট বড় লোকের খেলা বলে চালাতে চাইলেই হলো? না না, আপনি বলুন না। খেলা, খেলার মধ্যে গরিব বড় লোক কি আছে? যে ডিজার্ভিং সে চান্স পাবে, দ্যাটস ইট। পড়াশোনা শিখিয়েছি যাতে বিয়ের বাজারে একটু দামটা চড়ে। এই ক্রিকেট খেলিয়ে মেয়ের না কোনো দাম নেই। আচ্ছা আপনি বলুন, ট্যালেন্টের কি কোনো দাম নেই? মানে যে ট্যালেন্টেড সে কেন চান্স পাবে না? বাবার টাকা না, যার ব্যাট কথা বল, অভিমন্যু আচার্য তাদের জন্য লড়াই করতে গেছিল আজ। কি ভালো খেলে এই বাচ্চাগুলো, সুপার ব্যাট করে, সুপার স্ট্রাইক রেট। আপনি যদি দেখেন না, চোখ টেরা হয়ে যাবে। আগে কাল তোর জন্য ব্যাট, গ্লাভস, ব্যাট সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকাও, তাকিয়ে দেখো তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। আর ওই যে বাচ্চা মেয়েটা, ফ্যান্টাস্টিক ক্রিকেটার, তার উপর আবার অলরাউন্ডার। আরে আরে ওটা তো তোর একাডেমি, তুই না মালিক। সেখানে তোর ছেলের সঙ্গে ঝামেলা হয় কি করে? ও বড় খুকি, ও বড় খুকি, কি হলো? চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে কি? ও মা, আগো দেখো না, বলো না তোমার বড় ছেলেকে, বলো তো। বড় ছেলে, তোমার বড় ছেলে একাডেমিতে না আমার অভিকে পুলিশ ধরে পিটিয়েছে। হ্যাঁ, কে বলেছে তোকে পিটিয়েছে? কেন মিথ্যে কথা বলছিস? কিছু না জেনে কেন কতগুলো বলছিস? শোনো না দাদা কি বলছে সেটা শোনো না। অভিকে নিয়ে প্যানিক করাটা তোমার রোগে দাঁড়িয়ে গেছে। ভুল সময় ভুল কথা বলে না তোমার চিরকালের অভ্যেস। প্যানিক করছি, একটা শব্দ শিখে রেখেছে, বলে দিল প্যানিক করছি। আমার নিজের ছেলে বিপদে পড়েছে, সেই জন্য আমি চিন্তা করছি, দুশ্চিন্তায়। কি মায়ের ভাবনা বলে, মায়ের মন তুমি কি বুঝবে? গড়পড়া গরু আমি, সিঁদুরে মেঘ দেখলে না আমার প্রাণ কাঁপে ভয়ে। তুমি তো হারাওনি। আর এই যে বর্দা, দাদা তোকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার ছেলেটার যদি কোনোভাবে কোনো রকম বিপদ হয়, একটু আঁচ লাগে গায়ে, আমি কিন্তু তোর এই সাধের বাড়ি না জ্বালিয়ে চারকার করে দেবো, বলে দিলুম। শোন আমার কথাটা শোন, তোর ছেলের কিচ্ছু হবে না। অনি তো সেটাই বলতে এসছে। অনি বললো, তুই বিশ্বাস করে নিলি যে অভির কোনো বিপদ হয়নি? কেন রে, কি করে বিশ্বাস করে নিলি? কি করে বিশ্বাস করলো? ও তুই তো বিশ্বাস করবি, তুই যে মা, জন্ম দিয়েছিস তাই না? তুই জানিস তোর ছেলে তোর কাছেই থাকবে, তুই নিশ্চিন্ত। আমি তো অত নিশ্চিন্ত হতে পারি না। আমি তো ওকে বুকে করে আগলে মানুষ করেছি না। আমার খালি মনে হয় আমার ছেলেকে বোধ এই কেটে নিল কেউ, এই হারিয়ে ফেললাম। বড় খুকি, অভি ফিরছে, এ তো রাস্তার কেউ এসে খবরটা দেয়নি, উনি খবরটা এনেছে। সে তো আর ভুলভাল খবর আনবে না। ও বাবা, বাবা তুমি আমাকে কেন ভুল বুঝছো? তুমি আমাকে বোঝার চেষ্টা করো একটু। অভি বিপদে পড়েছে, আমার ছেলেটা বিপদে পড়েছে। ওই একাডেমিতে ওকে নাকি মারধর করা হয়েছে। আমি জানি ও ফিরছে, আমি জানি ও সব ঠিক কথা বলে, ও ফিরছে। কিন্তু ও যে ফিরছে, কিভাবে ফিরছে কেউ তো বলতে পারছে না। হয়তো ব্যথা পেয়েছে, হয়তো কেটে গেছে। কি তুমি জানো পুলিশের সঙ্গে নাকি হাতাহাতি হয়েছে? পুলিশের সঙ্গে হাতাহাতি হলো, কি ছেড়ে দেবে? তুমি ভাবছো বাবা, তুমি কেন বুঝতে পারছো না? কাকিয়া, পিসিমণি না এবার প্যানিক অ্যাটাক হয়। এই দাঁড়ান, কথায় কথায় আমাকে ভুলিয়ে আপনি কোথায় নিয়ে চলে যাচ্ছেন? তো হওয়ার কথা নয়। আবার কি হলো? মুখার্জি জেঠু আমাকে বলেছিল স্টেশন থেকে নেবে অটোতে 10 মিনিট। সেই 10 মিনিট তো কখনই কেটে গেছে। এই আপনার মতলবটা কি বলুন তো? না, আপনি গাড়িটা থামান। আরে আমরা এসে গেছি, আর 2 মিনিট বাকি, 2 মিনিট। ওই 2 মিনিট আমি একাই যেতে পারবো। আপনি অনেক উপকার করেছেন, আর করতে হবে না। গাড়িটা শিগগিরই থামান। আমরা এসে গেছি, আপনি গাড়িটা কেন থামাবেন? টেনশন নিচ্ছেন? থামাবেন না তো? আরে এসে গেছি আমরা, সামনে গাড়িটা। ও বৌদি, আরে কি করছেন নাকি? দাদা, ও দাদা শুনুন, এখানে আচার্য বাড়িটা কোন দিকে? কি করছেন? দেখুন আমি বড়ি দিতে যাব, মানে ছেলে আমাকে নামতেই দিচ্ছে না। ও দাদা, আরে আপনি কি করছেন? সবাই তো আমাকে কিডন্যাপার ভাববে। আপনি এটা কি করছেন? তাহলে গাড়িটা থামান। আরে শিগগিরই থামান। না, এক্ষুনি থামান। আরে আপনি কি পাগল হয়ে আপনি গেছেন? গাড়িটা থামাবেন কি না? এভাবে মুখ বাড়িয়ে আপনি গাড়িটা থামান। আরে এই নিন বাবা, থামিয়ে দিলাম। আরে কি করছেন কি? আরে আমি আপনাকে ছেড়ে দেবো বললাম তো। আরে কোথায় যাচ্ছেনটা কি? শুনুন, আরে শুনুন না, এই পাশে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি 2 মিনিট। শুনুন,
আকবারই অনেক উপকার করেছেন, আর করতে হবে না। আর দয়া করে আমার পিছু নেবেন না, বুঝেছেন? নিলে কিন্তু এর ফল ভালো হবে না। যাবেন? গয়না পরে দিতে এসেছি। যান, ভেতরে যান।